এই যে যে স্টারাপ গুলো আছে, এই স্টারাপের এই হুক গুলো কয় পাশে দিবেন আপনারা? তা আমাদের দেশে দেখা যায় সচরাচর এই ভুলগুলো এভেলেবেল হচ্ছে। তো এই যে যে রিং এর হুক গুলো আছে, এগুলো আপনাদের চারপাশে দিতে হবে। এই যে যে হুক গুলো আছে, এই হুক গুলো চারপাশে দিতে হবে। এই হুক গুলো যদি চারপাশে না দেওয়া হয়, তাহলে দেখা গেছে যখন ভূমিকম্প হবে, তখন এই রিং গুলোতে অনেক প্রেসার পড়ে। অনেক প্রেসার পড়ার কারণে এই রিং গুলো মেলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এরকম চারপাশে হুক গুলো দিতে হয়। তো কলমে যখন প্রেসার পড়ে, তখন দেখা গেছে এই রিং গুলো এভাবে মেলে যাওয়ার চেষ্টা করে এবং কি এগুলো সোজা হয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই রিং এর হুক গুলো যদি আপনারা কলমের রড বাইন্ডিং করার সময় দেখা গেছে দুই পাশে দেন, এই দুই পাশে দেওয়ার কারণে কিন্তু ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে। এই স্টারাপের যে হুক গুলো, এগুলো কোনো সময় কলমের দুই পাশে দিতে হয় না। দেখা গেছে একটা এই পাশে কোনায় দিচ্ছেন আর একটা ওই পাশে কোনায় দিচ্ছেন, কিন্তু নিয়ম হচ্ছে ইঞ্জিনিয়ারিং রোল নিয়ম মেনে যদি আপনারা কাজ করতে চান, তাহলে অবশ্যই এই হুক গুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তা আমাদের দেশে যা দেখা যায় সচরাচর যখন কলমগুলো রডের বাইন্ডিং করা হয়, এই হুকগুলো দুই পাশে দেওয়া হয়, হোক আপনাদের বাড়ি ছোট কিংবা বড়। কিন্তু নিয়ম হচ্ছে কি এগুলার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আপনাদের কলমের লোড বহন ক্ষমতা বেড়ে যায়। এগুলা যদি দুই পাশে দেন, আপনারা দুই কোনাকুনি দেন কলমের রড বাইন্ডিং করার সময়, তাহলে যখন কলমে প্রেসার পড়ে এই দুই পাশে রডে, ঠিক আছে, চাপ পড়লে তখন আপনাদের এই রিংগুলো মেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ চারপাশে যদি ঘুরিয়ে দেন এই হুকগুলো, এটাতে যে শক্তি পাবে দুই পাশে তা শক্তিটা পাবে না। যার ফলে অবশ্যই এই রিংগুলো আপনারা যখন বাইন্ডিং করবেন, এই হুকগুলো চারপাশে দিবেন। তো এখানে কলমের রড বাইন্ডিং করার কাজ চলতেছে। কলমের রড আপনাদের বাড়িতে বাইন্ডিং করতেছে ঠিকই, কিন্তু সচরাচর একটি ভুল হয়ে যাচ্ছে। এই যে যে কলমের রডের রিং এর যে স্টারাপের যে হুকগুলো আছে, এই হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করা হয়, 3 ইঞ্চি হুক দেওয়া হয়। কিন্তু এই হুকগুলো চারপাশে দেওয়া হয় না সচরাচর অনেক বাড়িতেই। এই হুকগুলো যদি চারপাশে এরকম না দেওয়া হয় কলমের রড বাইন্ডিং করার সময়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের আরো ক্ষতিগ্রস্ত হবে বেশি। দুই পাশে দিলে দেখা গেছে আপনাদের ক্ষতি হবে বেশি, চারপাশে ঘুরিয়ে দিলে কলমের লোড বহন ক্ষমতা বেড়ে যায়, আর দুই পাশে দিলে লোড বহন ক্ষমতা কিছুটা কমে যায়। তো আমাদের দেশে দেখা যায় এই হুকগুলো দুই পাশে দেওয়া হয় বেশি, কিন্তু এই হুকগুলো কিন্তু আপনাদের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আপনাদের কলমের লোড বহন ক্ষমতা বেড়ে যাবে এবং কি স্টারাপের শক্তি বেড়ে যাবে। তো যখন আপনার একটি কলমের রড বাইন্ডিং করবেন, তখন এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করা লাগবে আপনাদের। এই যে যে হুকগুলো আছে, এগুলো চারপাশে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা একটা বাড়ি ডিজাইন করেন, কিন্তু ডিজাইন করার পরে সচরাচর ইঞ্জিনিয়ার কন্টিনিউ ডাকেন না। কিছু কিছু কাজের ক্ষেত্রে ডাকেন, কিছু কিছু কাজের ক্ষেত্রে ডাকেন না, কিন্তু ইঞ্জিনিয়ার সব কাজের ক্ষেত্রেই ডাকা দরকার। আপনাদের এই যে কলমের রড বাইন্ডিং করার সময় সঠিক নিয়মে কি বাইন্ডিং করা হচ্ছে কিনা, এই হুকগুলো সঠিক নিয়মে কি দেওয়া হচ্ছে কিনা, এবং কি এই হুকগুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে কি আপনাদের বিল্ডিং এর স্থায়িত্ব বাড়ায়। এই হুকগুলো যদি চারপাশে ঘুরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে এবং কি পিলার দুর্বল হতে পারে। দেখা যায় আপনাদের বাড়িতে এই হুকগুলো দুই কোনাকুনি দেওয়া হয়, একটা এই কোনায় দিলে আর একটা এই কোনায় দেওয়া হয়, দুই কোনার ভিতরে এই হুকগুলো দেওয়া হয়। তো এই হুকগুলো অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। কারণ এই হুকগুলো যদি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে না দেয়, কলমের লোড বহন ক্ষমতা কমে যায়, আর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কলমের লোড বহন ক্ষমতা বেড়ে যায়। তো সচরাচর আমাদের দেশে এই ভুলগুলো হচ্ছে। এই যে যে স্টারাপ আছে, এই রিংগুলোর হুকগুলো দুই পাশে দেওয়া হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং রোল অনুযায়ী যদি আপনি ফলো করেন, তাহলে এই হুকগুলো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ভালো হবে।